আজকে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রেসপিরেশন। ক্লাস 11 তাদের যে রেসপিরেশন চ্যাপ্টারটা রয়েছে সেই রেসপিরেশনের একটা জিস্ট আজকে আমরা আলোচনা করব। এই রেসপিরেশনের জিস্ট থেকে আমাদের টোটাল স্টুডেন্ট যারা আছেন তাদের একটা ভালো উপকৃত হবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও এই রেসপিরেশন যে জিস্টটা সেই জিস্টটা কিন্তু কাজে লাগবে। আমরা চলে যাব আমাদের বোর্ডে এবং সেখানে আমরা রেসপিরেশনটা দেখে নেব। রেসপিরেশন অর্থাৎ শ্বসন। চলো বোর্ডে আমরা চলে এসেছি রেসপিরেশন ব্যাপারে বোর্ড ওয়ার্কে। রেসপিরেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিসের দ্বারা যে গ্লুকোজ তৈরি হলো সেই গ্লুকোজটাকে জারিত করে সেখান থেকে এনার্জি প্রডিউস করা হচ্ছে রেসপিরেশনের কাজ। সাধারণত ফটোসিনথেসিস গ্রিন প্ল্যান্ট বা সবুজ উদ্ভিদ এদের ক্ষেত্রে হয়, কিন্তু রেসপিরেশন সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণীর মধ্যে রেসপিরেশনটা কিন্তু হয়ে থাকে। আজকে যেটা আমরা মেন পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট রেসপিরেশন সম্বন্ধে আমরা পড়বো। প্ল্যান্ট রেসপিরেশন হচ্ছে একটা অ্যাম্ফিবলিক প্রসেস, যেখানে গ্লুকোজটা অক্সিজেনের দ্বারা ভেঙে, যে কোনো ক্ষেত্রে অক্সিজেন আবার নাও লাগতে পারে, ভেঙে যে সেখানে কার্বন ডাইঅক্সাইড, জল এবং সেখানে এনার্জি প্রডিউস কিন্তু হয়ে থাকে। একটা যদি ছোট্ট করে আমরা বলে থাকি তাহলে বলবো যে নর্মালি গ্লুকোজ C6H12O6 যেটা রয়েছে, C6H12O6 সেটা কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেটা তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে জল, তার সঙ্গে একটা এনার্জি প্রডিউসড হচ্ছে। ব্যালেন্স করলে 6CO2 হবে আর 6CO2 হবে, 6H2O হবে। তাহলে এইটা হচ্ছে মেন আমাদের রেসপিরেশনের ব্যাপারটা কিন্তু আমরা বললাম। প্ল্যান্ট নিজে যেমন ফটোসিনথেসিস করে অক্সিজেন তৈরি করে, তেমনি সেই অক্সিজেনটা কিন্তু প্ল্যান্ট খরচাও করে সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও নিজেও প্রস্তুত করে। তবে অক্সিজেন তৈরি করা থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করাটা অনেক কম, সেজন্য সেই অক্সিজেনটা আমরা নিতে পারি এবং সেখান থেকে আমাদের রেসপিরেশন গুলো চলতে পারে। নর্মালি রেসপিরেশন সাবস্ট্রেট যদি বলা হয় সেগুলো কি? নর্মালি রেসপিরেশন সাবস্ট্রেট হচ্ছে কার্বোহাইড্রেট, মানে কমনলি ইউজড হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়াও ফ্যাট বা প্রোটিন সেগুলো কিন্তু রেসপিরেটরি সাবস্ট্রেট। এখান থেকে কিন্তু যা এনার্জি প্রডিউসড হয় সবই কিন্তু এনার্জি কিন্তু প্রডিউসড হয়ে থাকে। ফটোসিনথেসিস ক্ষেত্রে আমরা দেখেছি ফটোসিনথেসিস দিনের বেলা হয়ে থাকে সাধারণত। ফটোসিনথেসিস দেখেছি আমরা সেখানে অক্সিজেন উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড লাগে। কিন্তু যখন সেলুলার রেসপিরেশন যাই হোক না কেন সেখানে অক্সিজেন লাগে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে একে অপরের একটা ক্রমান্বয় প্রক্রিয়া, যেটা দুটো কি কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক। সেই হিসাবে আমরা ফটোসিনথেসিসটা রেসপিরেশনটাকে একে অপরের পরিপূরক বলবো। এরপর আমি আসছি টাইপ অফ রেসপিরেশন। টাইপ অফ রেসপিরেশন হচ্ছে দুরকম ধরনের আমি টাইপকে এখানে বলবো, কারণ টাইপ অফ রেসপিরেটরি সাবস্ট্রেটের উপর ভিত্তি করে টাইপ বলা হয়েছে। সেখানে ফ্লোটিং রেসপিরেশন, প্রোটোপ্লাজমিক রেসপিরেশন এইসব ব্যাপার আছে। আর অপর দিক হচ্ছে এই অক্সিজেনের যে প্রেজেন্ট অ্যাবসেন্টের ব্যাপার রয়েছে, সেখান থেকে কিন্তু রেসপিরেশনটাকে ভাগ করা হয়েছে। অক্সিজেন যদি থাকে বা অক্সিজেনের দ্বারা যদি রেসপিরেশন হয় তখন তাকে বলা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, আর অক্সিজেনের ছাড়া যদি রেসপিরেশন হয় তখন তাকে বলা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে প্রেজেন্স অফ অক্সিজেন বা O2, আর এটা হচ্ছে অ্যাবসেন্স অফ O2। চলে আসছি আমরা একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে কিভাবে রেসপিরেশনটা হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে রেসপিরেশন লাগে হচ্ছে আমাদের গ্লুকোজটা পরবর্তীকালে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভেট তৈরি করে, এবং এই পাইরুভেট থেকেই যা কিছু হয়, মানে অক্সিজেন যাদের অ্যাবসেন্ট, মানে যারা অক্সিজেন নেয় না তাদের ক্ষেত্রে ইথানল ফার্মেন্টেশন হয়, যাদের ক্ষেত্রে অক্সিজেন প্রেজেন্ট তারা কিন্তু পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এবং সেই অ্যাসিটাইল কোয়ে থেকে একটা সাইকেল চালায় যেটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস চক্রটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু সবার ক্ষেত্রে হয়, শুধুমাত্র ক্রেবস সাইকেলটা একমাত্র যারা অক্সিজেনের দ্বারা করে থাকে রেসপিরেশনটা তাদের ক্ষেত্রে ক্রেবস সাইকেলটা হয়ে থাকে, কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে। চলে আসছি আমরা পরের স্লাইডে।
অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেলটা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার ছবি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন স্পেস আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে, ম্যাট্রিক্স মাঝখানে ভিতরটাকে বলা হয় ম্যাট্রিক্স, ক্রিস্টি আছে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেলটা কিন্তু হয়ে থাকে। তার যদি আমাকে বলতে হয় যে এই মাইটোকন্ড্রিয়া যেমন ক্রেবস সাইকেল হয়, তেমন এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কিন্তু আমাদের কোষের সাইটোপ্লাজম বা সেলের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের মধ্যে হয়। চলে আসছি আমরা গ্লাইকোলাইসিস প্রসেসে। গ্লাইকোলাইসিস বিজ্ঞানী এমবার্টন মেয়ার অফ পার্নেস বলেছিলেন বলে বা দেখেছিলেন বলে এর নাম হচ্ছে ইএমপি পথ বা ইএমপি পাথওয়ে কিন্তু বলা হয়ে থাকে। গ্লাইকোলাইসিস প্রথম হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজটা প্রথম করে জারিত হয়ে সেটা গ্লুকোজ 6-ফসফেট তৈরি করে এবং সেখানে হেক্সোকাইনেজ এনজাইম লাগে এবং এখানে কিন্তু একটা এটিপি খরচা হয়, সেজন্য এটিপি থেকে এডিপি পাচ্ছে। পরবর্তীকালে সেই গ্লুকোজ 6-ফসফেট থেকে আইসোমারেজ এনজাইমের দ্বারা ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি করে, সেখানে কিন্তু একটা এটিপি থেকে এডিপি অনেক ক্ষেত্রে প্রডিউসড হয়। তারপরে সেই ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফসফোফ্রুক্টোকাইনেজের দ্বারা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করে, সেখানেও কিন্তু একটা এটিপি লস হয়। তাহলে এখানে এটিপি গ্রোইন হচ্ছে, এখানে এটিপি লস হচ্ছে, এখানে এটিপি লস হচ্ছে, আর এখানে এটিপি গ্রোইন হচ্ছে। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে অ্যালডোজ ফসফোটাইজ আইসোমারেজের দ্বারা টায়োজ ফসফেট তৈরি করে, আবার সেই টায়োড ফসফেট থেকে আবার এটা তৈরি করে, অর্থাৎ টায়োজ ফসফেট বা গ্লিসাইলডিহাইড 3-ফসফেট তৈরি করে, আর একটা দিকে ডিএইচএপি বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এরা কিন্তু তৈরি করছে। এখন মজার বিষয় হচ্ছে এখানে পর্যন্ত কিন্তু 6 কার্বন, এই 6 কার্বনটা কিন্তু দুভাগে ভাগ হয়, এটা কিন্তু 3 কার্বন আর এই 3 কার্বন। তার মানে এখান থেকে কিন্তু এই দুটো প্রোডাক্টই কিন্তু তৈরি হয় এবং সেই দুটো প্রোডাক্ট থেকে তার মানে এখান থেকে যা হবে সব ডবল ডবল হবে। এখান থেকে যা হবে মানে এখান থেকে মানে এইটা হয়ে যাওয়ার পর এই গ্লিসাইলডিহাইড 3-ফসফেট থেকে যখন আমাদের বের হচ্ছে একটা বের হবে, আবার এখান থেকে একটা বের হবে। তার মানে এরপরের যে প্রোডাক্টগুলো সব কিন্তু ডবল ডবল হবে, এরপরে যে প্রোডাক্টগুলো সব কিন্তু ডবল ডবল হয়ে থাকবে। এক মিনিট, ও সরি, ওকে। এরপর সেই কাইনেজ এনজাইমের দ্বারা এটা তৈরি হচ্ছে, মানে এরা একটা উভয়মুখী বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে যে বিক্রিয়াগুলো যেমন হচ্ছে প্রথমত হচ্ছে এটা সিঙ্গেল বিক্রিয়া, মানে উভয়মুখী বিক্রিয়া নয়, এটা উভয়মুখী বিক্রিয়া। এটা উভয়মুখী বিক্রিয়া, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো খেয়াল রাখলে এটা কিন্তু সুবিধা আর কি। আর এখানে এই কাইনেজ যে এনজাইমটা আছে, কাইনেজ এনজাইমের দ্বারা 3-ফসফোগ্লিসারাইড তৈরি হচ্ছে, 3-ফসফোগ্লিসারাইড থেকে 2-ফসফোগ্লিসারাইড তৈরি হচ্ছে, 2-ফসফোগ্লিসারাইড থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে, ফসফোইনল পাইরুভেট থেকে 2-পাইরুভিক অ্যাসিড কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই হলো টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল 2 এটিপি কনজিউম হচ্ছে, 4 এটিপি প্রডিউসড হচ্ছে, আর 2 NADH প্রডিউসড হচ্ছে। এখানে 4 এটিপি বলতে উপরে যে এটিপি তৈরি হয়েছে সেখানে তৈরি হয়েছে, আর এই যে জায়গাতে এটিপি তৈরি হয়েছে এখানে একটা এটিপি তৈরি হচ্ছে, আর এখানে একটা এটিপি তৈরি হচ্ছে। এইটা একটু মনে হচ্ছে সমস্যা আছে, এই জায়গাটা একটু সমস্যা রয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে একটা এটিপি তৈরি হবে, এখানে ADP থেকে এটিপি তৈরি হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পরের স্টেপে, যে ওই যে এটিপি গুলো তৈরি হচ্ছে সেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা বলবো। এটিপি তৈরি হলো, কিন্তু এই যে NADH তৈরি হচ্ছে সেটাও কিন্তু এটিপি পরবর্তীকালে তৈরি হয়ে থাকে। সেই জন্য বলছে গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড সেটা ওই আমাদের যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স রয়েছে এবং তার মধ্যে যে ক্রিস্টি রয়েছে সেই ক্রিস্টির মধ্যে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে, মানে NADPH বা NADH এগুলো থেকে কিন্তু পরবর্তীকালে এটিপি প্রডিউসড কিন্তু হচ্ছে, সে কথা কিন্তু এখানে বলা হচ্ছে। চলে আসছি আমরা, যদি ফ্যাক্ট অফ পাইরুভেট বলা হয় থাকে তাহলে বলতে হবে ফ্যাক্ট অফ পাইরুভেটের ক্ষেত্রে অ্যানারোবিক যেমন রয়েছে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে ল্যাকটেট বা এনার্জি তৈরি করছে। অ্যারোবিক যেটা রয়েছে সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, সেখান থেকে ক্রেবস সাইকেল চলছে। আর অ্যানারোবিক অ্যালকোহলিক ফর্মেশনের ক্ষেত্রে ইথানল তৈরি করছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার চলে আসছি আমরা ক্রেবস সাইকেলে। পাইরুভেট যে অ্যাসিডটা তৈরি হলো সেটা পরবর্তীকালে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে।
এটা অ্যাকচুয়ালি কেপ চক্রের মধ্যে পড়ে না, এটা অ্যাকচুয়ালি একটা অন্য চক্রের মধ্যে পড়ে, যেটা হচ্ছে পাইরুভেট অক্সিডেশন। এটাকে বলা হয় পাইরুভেট অক্সিডেশন। অক্সিডেশন, পাইরুভেট অক্সিডেশন। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড মানে ওএ, অক্সালোঅ্যাসিটেট একই জিনিস, সেটা অ্যাসিটাইল করে যুক্ত হয়ে সাইট্রেট তৈরি করছে এবং সাইট্রেট থেকে সিস অ্যাকোটিনাইটিক তৈরি করছে, তারপর আইসোসাইট্রেট তৈরি করছে, তারপর অক্সালো সাকসিনিক অ্যাসিড তৈরি করছে। ওই যে সেখান থেকে কিন্তু সব ডবল ডবল তৈরি হবে, এখানে হয়তো কিন্তু একটা এনএডিএস তৈরি হচ্ছে, এখান থেকে পরবর্তীকালে এটিপি তৈরি হবে, এটিপি প্রডিউসড হবে। আচ্ছা, তারপরে সেটা আলফা কিটোগ্লুটারেট তৈরি করছে, তারপরে সেটা সাকসিনাল করে তৈরি করছে, এখানেও কিন্তু একটা এটিপি প্রডিউসড হবে, মানে একটা নয় অনেক এটিপি প্রডিউসড হবে, এখান থেকেও কিন্তু এটিপি তৈরি হবে। তারপরে এখান থেকে সাকসিনাল করে থেকে কিন্তু সাকসিনেট তৈরি করছে, এটা এখানে একটা এটিপি তৈরি করছে, এখান থেকে ফিউমাইড তৈরি করছে, দিয়ে এফএডিএস তৈরি করছে, এখান থেকেও এটিপি তৈরি হবে। তারপরে সে ফিউমাইড থেকে ম্যালেট তৈরি করছে, ম্যালেট থেকে আবার সেটা অক্সালোঅ্যাসিটিক। এই টোটাল সাইকেলটাকে বলা হয় ক্রেব সাইকেল। বিজ্ঞানী হান্স ক্রেব দেখেছিল বলে এর নাম হচ্ছে ক্রেব সাইকেল। আবার অনেকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল, কারণ প্রথম যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সেজন্য এটা বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। আবার বলা হয় টাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। যেমন এই সাইকেলটা অনেক 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 নাম আছে, সেই সাইট্রিক অ্যাসিড সাইকেল, ডাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এরকম করে কিন্তু অনেক কিন্তু নাম আছে এর মধ্যে। Audio Jungle.